আজকে আমরা জানবো গর্ভধারণের আগে শরীর আমাদের যে 5টি সংকেত দেয় সেই নিয়ে। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হরমোনের ভারসাম্যহীনতা এবং প্রেগন্যান্সির লক্ষণের পার্থক্য নিয়ে। তো আমাকে সেই ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন যে গর্ভধারণের আগে শরীর কি কোনো ইঙ্গিত দেয়? তো তাদেরকে আমার একটাই উত্তর যে হ্যাঁ, অবশ্যই ইঙ্গিত দেয়। কিছু ক্ষেত্রে আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে বুঝতে আমাদের খুবই সুবিধা হয়। কারণ প্রজনন স্বাস্থ্য যখন ভালো আছে বা গর্ভধারণের জন্য যে একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে সেটা বেশ কিছু সিমটমের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার আমাদের জানার বিষয় যে তাহলে সিমটম গুলো কি? তাহলে চলুন এবার সেই ব্যাপারে যাই। আর আপনি যদি আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ে সচেতন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য কি করতে হবে? আমার টক টু হেলথ যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। এরকম হেল্পফুল ভিডিও যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে আমরা জানবো গর্ভধারণের পূর্বে 5টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে। তার আগে আপনি যদি আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ে সচেতন হন তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই, টক টু হেলথ। এই চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে আলোচনা করা হয় যে গর্ভধারণের পূর্বে বা গর্ভধারণের যেই সময় আপনি আপনার পরিবারের মহিলাকে কিভাবে নিরাপদে রাখবেন তারই আলোচনা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে করা হয়। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। সেটি হলো নিয়মিত মাসিক। আপনার যদি মাসিক সাইকেল নিয়মিত হয়ে থাকে তাহলে কিন্তু এই যে লক্ষণটি বলছি সেটা বোঝা খুবই সহজ। এবার এর আগেও আমি বলেছি আপনার মাসিক যদি অনিয়মিত হয়ে থাকে সেটা কিন্তু হরমোনের ভারসাম্যহীনতার কারণেও হচ্ছে। তবে এটা কিন্তু বোঝা সম্ভব নয় যে আপনার শরীরের প্রজনন ক্ষমতা সুস্থ আছে বা ঠিকঠাকভাবে আপনার নেক্সট যে পয়েন্টগুলো আলোচনা করব সেটা বোঝা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। এবার আমরা গুরুত্বপূর্ণ দ্বিতীয় পয়েন্টটি নিয়ে আলোচনা করব। সেটা হলো হোয়াইট ডিসচার্জ বা একটা স্রাব নিশ্চিত হচ্ছে, সেটা কেন হচ্ছে। এর আগে বলে নিই, হোয়াইট ডিসচার্জ নিশ্চিত হওয়া এটা কিন্তু কোনো একটা রোগ নয়। এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে অনেকে ভেবে থাকেন যে এটা জটিল কোনো রোগ, তবে এটা না। তার ডিটেলস আমি অনেক ভিডিও করে রেখেছি যে কখন বুঝবেন যে এটা স্বাভাবিক একটা ব্যাপার। যদি এটা স্বচ্ছ আঠালো হয়ে থাকে, এটা কোনো বাজে কোনো গন্ধ না হয়, এর জন্য আপনাকে র্যাশ, কোনো চুলকানি কিছুই আপনাকে ফিল করতে না হয়, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে জেনে থাকি যে ডিসচার্জ কখন হচ্ছে, অবুলেশনের সময়। অবুলেশনের আরো বেশ কিছু ডিটেলস আমি ভিডিও করে রেখেছি, তার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার এই ডিসচার্জটা কখন নিশ্চিত হচ্ছে বা কখন আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হলে দ্রুত গর্ভধারণ করতে পারবেন। ডিম্বস্ফোটনের সময় যে হালকা বা স্বচ্ছ একটা ডিসচার্জ নিশ্চিত হবে এটি স্বাভাবিক একটা ব্যাপার। এতে বোঝা সম্ভব যে আমাদের প্রজনন যেই ক্ষমতাটা সেটা সুস্থ রয়েছে এবং ধীরে ধীরে গর্ভধারণের জন্য সে তৈরি হচ্ছে বা গর্ভধারণের ইঙ্গিত দিচ্ছে। এবার 3 নাম্বার বা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো তলপেটে হালকা ব্যথা। এবার যাদের মাসিক অনিয়মিত বা হরমোন ইমব্যালেন্স রয়েছে বা ভারসাম্যহীনতা রয়েছে তাদের পক্ষে বোঝা কিন্তু কোনোভাবেই সম্ভব না যাদের তাদের এখন কি হতে চলেছে তাদের শরীরের মধ্যে। যদি আপনার মাসিক নিয়মিত হয়ে থাকে বা মাসিকের সময় তার হালকা ব্যথা হয় তাহলে বোঝা সম্ভব যে এই যে ব্যথাটা সেটা মাসিকের ব্যথার মতন নয়, এটা হালকা, কখনো ডান পাশে বা কখনো বাঁ পাশে হবে, বা এর জন্য আপনাকে কোনো মেডিসিনও নিতে হবে না। আপনি যদি ঠিকঠাকভাবে আপনার প্রত্যেক মাসে নিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে আপনি যখন দেখবেন যে আপনার মাসের মাঝামাঝি সময় ব্যথাটা হচ্ছে, এটা কখন অবুলেশনের সময় হতে পারে বা অবুলেশনের সময় আপনি যদি পার্টনারের সাথে মিলিত হন তারপরেও কিন্তু এই ব্যথাটা হতে পারে। এটি গর্ভধারণের পূর্বে আরো একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় আপনার শরীর শক্তি বা কর্মক্ষমতা বৃদ্ধি হওয়া। চতুর্থ নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টে যদি আপনি ভালো করে মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি আপনার মধ্যে ফিলটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আগে যেই কাজ করতে আপনার এনার্জি পাচ্ছেন না, হঠাৎ করে দেখছেন যে কাজের পরিমাণ বা যেই কাজ আপনার করতে আগে ভালো লাগছে না সেটা হয়তো সেই কাজটা করতে এখন প্রচন্ড পরিমাণে ভালো লাগছে। তীব্র একটা আকাঙ্ক্ষা। আরো যদি আপনি ভালো করে নোটিস করেন যে পার্টনারের সাথে সময় কাটাতে আপনার হয়তো এখন তীব্র ইচ্ছা। আপনার শরীর যে সুস্থ আছে বা প্রজনন ক্ষমতা যে সুস্থ আছে সেটা বোঝার তার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এবার আরো বেশ কিছু সিগন্যাল আপনার শরীর আপনাকে দেয়, সেটা আপনি খুব ভালোভাবেই বুঝে উঠতে পারেন না। যেমন আপনার পার্টনারের সাথে সময় কাটানোর জন্য একটা ইঙ্গিত আমি আগেই বললাম, বা এর সাথে হরমোন বেশ কিছু ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন নামক যে হরমোনটা বৃদ্ধি হচ্ছে এর কারণে কিন্তু আপনাকে আরো বেশ কিছু ইঙ্গিত দেয়। সেটা কি? মুড সুইং হওয়া। হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে এই কিছু করতে আপনার ভালো লাগছে না, বা সেই কাজগুলো করতে হঠাৎ আপনার ভালো লাগছে, বা কোনো খাবারের প্রতি আপনার ইচ্ছা নেই, এখন সেই খাবারগুলো খেতে ভালো লাগছে, বা ক্লান্তি যে ভাবটা সেটা নিমেষেই দূর হয়ে গেছে। কোনো একটা কাজ যেটা আপনি আগে অনেক সময় ধরে করছেন সেটা এখন হয়তো খুব দ্রুত আপনি সেই কাজটা করতে পারছেন। অর্থাৎ কর্মক্ষমতা বৃদ্ধি বা যৌন যে একটা তীব্র ইচ্ছা সেটাও কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। এগুলো কিন্তু গর্ভধারণের পূর্বে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডিম্বস্ফুটনটা আমাদের ঠিক কোন দিনে হচ্ছে, আমরা এটা কি করে বুঝবো?
তো তাদেরকে একটাই কথা বলি, আমি এর ডিটেইলসে অনেক ভিডিও করে রেখেছি। আপনারা হয়তো সেই ভিডিওগুলো না দেখেই আমাকে অযথা আপনারা কমেন্ট করছেন। তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন। আপনাদের মনে এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ডিম্বস্ফোটনের দিন বা লক্ষণ আমরা আরো ডিটেইলসে কি করে বুঝবো? তো তাদেরকে আমার একটাই বলার, নেক্সট আমি ভিডিও আপনাদের জন্য আনতে চলেছি ফেটাল উইন্ডো বা ওভুলেশন আপনি আরো কিভাবে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন সেই নিয়ে। তার জন্য কি করতে হবে? অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে। আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে টক টু হেলথ, সেই পেজটাও আপনাদেরকে ফলো করে রাখার জন্য অনুরোধ করা হলো। আজকের ভিডিওতে আমরা জানলাম গর্ভধারণের পূর্বে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ বা সংকেত নিয়ে। আর পরবর্তী ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।